গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল কিন্তু চান করে উঠে গেছি, এখনও মা সোনাদের জাগানো হয়নি। এবারই যাব, উঠেই আজকে একেবারে স্নান করে নিয়েছি, খুব গরম লাগছে আমার। যাই হোক, আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। এরপর থেকে সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। আর এদিকে তো দেখো বললাম না সোনাদেরকে জাগানো হয়নি, এই যে দেখো তার ব্লগ চলছে, বলো তো, দেখতে পাচ্ছ? এই দেখো পাখির ব্লগ চলছে এখন। আমি এসে চালিয়ে রেখে টুকটাক কাজ করে স্নান করে এসে ওটা আমি সকাল সকাল ওটা কী বলো তো, সকাল সকাল এসে যায় তো, উঠে আগে চালিয়ে দিয়েছি, কারণ সবারটা তো মোটামুটি দেখতে হবে। দু একদিন কি রাত হয়ে যায়, মানে এমন কিছু কিছু মানে ব্লগ আসে দেরি করে হয় আসে আর কি, তখন আমার আবার সেটা দেখা হয় না। এই সকালবেলাটাই ওরটা আসে, আবার জয়ারটাও সকালেই দেয়, ওই দুটো দেখে ফেলি। আর তারপরে কাজের মধ্যে চলে গেলে তারপরে আর একটু দেরি হয়ে যায়। যাই হোক, চলো কাজকর্ম শুরু করে দিই। প্রথমেই তো আমার সোনাদেরকে জাগিয়ে নেবো। কি জ্বালা রে ভাইটার ওপরে, কি ভালো, খুব মজার মানুষও, ভালোই লাগে, বেশ ভালো লাগে, খুব মজা পাই আমি সকালে দেখতে। ওইটা কাশিমা কতও দেখে নেয়। আর যদিও আমি উপরে নিয়ে চলে আসলাম, ও ছাদে চলে গিয়েছিল বলে আমি চলে এসেছিলাম একবারে এই ফোনটা নিয়ে উপরে, যে কাজকর্ম করি আর দেখি। সব কথা জানো তো, সব কথা গুছিয়ে হয়তো আমি কমেন্টও করতে পারি না, কেন চালিয়ে দিয়ে হয়তো এদিক ওদিক করছি, যেটা কানে আসছে। এখন যদিও সাউন্ডটা আমি কমিয়ে দিয়েছি, এতটা সাউন্ড কমিয়ে তো শুনি না, সাউন্ডটা দিয়েই শুনি। চলো এবার পুজোটা আগে, প্রথমে পুজোটাই সেরে নিই, তারপরে এখন কাজ আছে বলতে চিমনি দেখো শুধু ভুলভাল ভাবে শুরু করে দিয়েছি। ওই যে এটা চালাতে হবে, মানে মেশিনটা চালাতে হবে, অনেকটা জামা কাপড় চোপড় জমে গেছে। তারপরে আবারও দেখো নতুন করে ঘর বাড়ি গোছাবো, সাজাবো, তারও কারণ আছে, সব আস্তে আস্তে জানতে পারবে। আমি আবার সবটা আজকের থেকে, আজকেও গোছালে হয়, একদিন পরেই কিন্তু আবার আমার বাড়িতে খুব ভালোবাসার মানুষ একজন আসবে, তোমরা সব দেখতে পাবে। চলো গুছিয়ে ফেলি আস্তে আস্তে। আমি শুধু পাখি দেখছি, হাসি পাচ্ছি। চলো শুরু করি কাজকর্ম। প্রথমে ঠাকুর করে চলে যাই, চলো। পুজো করে এসে কিন্তু জব্বর একবার খিদে পেয়ে গেছে। এই তিনজনের জন্য বেড়ে নিয়েছি, আমার, ঝর্ণার আর উত্তমের। কর্তাবু সকালে টুকটাক খেয়েছিল, একটু খিদে পায়নি, বললো খাবে না, পরে হয়তো শুধু বা সবজি খাবে। ওর খাওয়ার কথা আর বলো না, রুটি খেতেই চায় না। রুটি খেতে গেলে যত অসুবিধা। ওদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, ঝর্ণাই শুরু করে দিয়েছে, ডাল হয়ে গেছে, তারাও দেখাচ্ছি পরে, আগে খেয়ে নিই, বুঝলে? খিদেটা একটু জব্বর পেয়ে গেছে, খেয়ে নিই, চলো। এদিকে রান্নাটা হয়ে গেছে, আর এদিকে এই যে ভাত বসানো, তারপরে এদিকে দেখো রান্নাগুলো দেখিয়ে দিই একবার। এই যে ডাল হয়েছে, আর এদিকে আছে এটা কি জানো তো, কচুরমুখী আলু আর একটু অল্প কটা সয়াবিন ছিল, সেটা দিয়ে একটা তরকারি। আর এটা হয়েছে কুমড়ো শাক নিরামিষ, দেওয়া আছে আলু, পেঁপে, বড়ি, এটা সেটা অনেক কিছু।
এই সকালে যে রুটি সবজিটা ছিল এটাই, আর এই যে পাঁপড় ভেজে রাখা হয়েছে। আজের এইটুকুই মেনু। আর ওদিকে এখন উত্তম স্নানে চললো, একটুখানি হুশ করলো, আবার দেখিয়ে দিলাম। চলো আজকে না অনেক কাজ আছে, কাজ করব। চলো অনেকটা কাজ আছে বললাম না তখন সকালে, যে একটু গোছাতে হবে। ধরো গোছানো থাকে, তারপরে লোকজন এলে তো একটু এদিক ওদিক হবে, তাই না? আর তারপরে আবারও গোছাতে হবে, সেই জন্য চলো গুছিয়ে নিই, আবারও আসবে লোকজন। চলো একেবারেই কিন্তু সন্ধ্যাবেলায় এলাম, মানে সারা বললাম যে কাজ করব, সব কিছু করবো, সবটাই একেবারে গেল, আর কিচ্ছু করলাম না। একেবারে সন্ধ্যা দিয়ে ওপরেও সন্ধ্যা দিলাম, এখানে এবার একটু এলাম, ভাবলাম কর্তব্যর কাজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সবসময় তো আমার কাজকর্ম দেখাই, কর্তব্য যে অনেক কাজ করে সেটা একটু দেখাতে হবে তো, না কি? কর্তব্য এখন কি করছে বলো তো? আসলে এখানে গাছগুলোতে জল দিয়েছে, জল একটু পড়েও গেছে। জল বলতে আজ খোল জল খাওয়ালো গাছগুলোকে, অনেক দিন ধরে ওদের মানে সেইভাবে খাবার দেওয়া হচ্ছিল না, সেজন্য খোল জল দিয়েছিল বলে কত এইগুলো আবার একটু মুছে নিচ্ছে। বললো একবারে সেই যখন মুছছি সব মুছে নিই। এই ফুলের কালারটা দেখো কী মিষ্টি না, ভীষণ সুন্দর। নামটা কিন্তু জানি না আমি এই ফুলটার, তোমরা যদি কেউ জেনে থাকো ওই গাছটার নাম বা ফুলটার নাম অবশ্যই বলবে কিন্তু। আর ছোট্ট বাগানটা আবারও একবার দেখিয়ে দিলাম। এখন বড় বাগানটা তো অনেক ছোট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে ওদেরকে বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই আমি। আর এদিকে এই যে সন্ধ্যে দিয়েছি, এখনও ধূপ জ্বলছে। দেখো দিনের বেলায় তো একরকম সুন্দর লাগে, আর দেখো রাতের বেলায় তো খুব সুন্দর লাগছে, চারিদিকে টিমটিম করে লাইট জ্বলছে না, খুবই সুন্দর লাগছে। তাই ভাবলাম যে একটুখানি না হয় দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে। যাই হোক চলো, আবার নিচেও যেতে হবে, এখন এই চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এই দেখেছো আমার তুলসী মাতা গাছটা খুব বড়, মানে ঝাপড়ে ঝুপড়ে গেছে একদম। কি ভাষা যে বলি আমি নিজেই বুঝতে, ঝাপড়ে ঝুপড়ে, সেটা আর কি আমি জানি না। এদিকে কর্তব্য না মানে কাজ করছিল তো, ওর গরমও লেগে গেছিলো আর মানে কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য দেখো একটু বসে পড়েছে। আর পর্দাগুলো আজকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন একটু হাওয়া বাতাস আসার জন্যই সরিয়ে দেওয়া হয়েছে। চলো এই যে দেখো নিচে চলে এসেছি, এসে একটু চা করতে আমি চা বসিয়ে দিয়েছি, আর দুজনেরই চা করতে হবে। একটু খিদেও পেয়েছে, আজকে তো নিরামিষ খেয়েছিলাম, আজকে তো সোমবার, নিরামিষ ওই জন্য আমাদের। তোমরা তো তখন দেখে নিয়েছো। খিদেও পেয়ে গেছে, ভাবছি একটু চায়ের সঙ্গে একটু মুড়িও নেবো। মুড়িতে আজকে পেঁয়াজ লঙ্কা তো কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র একটু মুড়ি, তেলও দেবো না, তেল খেলেও আবার গ্যাস হয়। আমাদের তো গ্যাসের মানে একদম প্রচণ্ড মানে ভুগি আর কি গ্যাসে, তোমরা তো জানো, মাঝে মাঝে তো অসুস্থ হয়েই পড়ি। চাটা ছেঁকে নিচ্ছি, আর এদিকে দেখো মুড়ি তো গুছিয়েও নিয়েছি, মুড়ির মধ্যে একটু চানাচুর দিয়েছি। সকালে ঝর্ণা জানো তো পাঁপড় ভেজেছিল ডালের জন্যে, তা সে ভুলে গেছি। আসলে আমরা পাঁপড় ভাজাটা খুব একটা আমাদের খাওয়া হয় না, যার জন্য সেই অভ্যাস নেই, সেই ব্যাপারটা মনেই ছিল না খাওয়ার সময় যে পাঁপড়টা আছে, সেই জন্য ভাবলাম সে যাক, তখন নয় খাওয়াই হয়নি। এখন মুড়ির সঙ্গে নয় খেয়ে নিই, চায়ের সঙ্গে আর কি, মুড়ির সঙ্গে বলতে চায়ের সঙ্গে। এ দেখো এদিকে কিন্তু আমি চাটা নিয়ে ওপরে যাব, আর এই দেখো দেখালাম কি বলো তো, এটা মানকচু। তোমাদেরকে দেখানোর কারণ আছে, এটা হচ্ছে পাশের বাড়ি, বলতে পাশের বাড়ির থেকে না ঠিক, মানে একটুখানি গিয়ে ওদের চায়ের দোকান আছে, মানে যে চা আমরা খাই আর কি পাতা চা, ওদের সেই দোকান আছে। ওদের একটা রাস্তার পাশেই বড় কচু হয়েছিল, মোটামুটি যেই যাচ্ছিলো সেই লোভ দিচ্ছিলো। আমার কত বোধহয় লোভ দিয়েছিল, তারপর দিয়ে গেল। যাই হোক মানে প্রত্যেককে ভাগ করে দিয়েছে, এটা ভালো লাগলো বলেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো চাটা উপরে নিয়ে যাই। এবার একদম কিন্তু পুরো ব্যালেন্সের খেলা খেলতে যাচ্ছি, একটা হাতে ক্যামেরা, এক হাতে মানে এই চায়ের এটা অনেকটাই বড় একটা ট্রে, আর তার সঙ্গে তো পায়ে বারবার আমার বাজছিল, মানে কি বলে এটাকে, নাইটি। যাই হোক সেই সব কিছু উপেক্ষা করে চললাম ওপরে। এবার এদিকে দেখো আমার কর্তব্য কিন্তু এখন দেখছে গীতা LLB, প্রচণ্ড নেশা। এই সিরিয়ালটাও দেখবে, আর কোনো সিরিয়াল দেখে না কিন্তু এই একটাই দেখবে। আগে দেখতো জগদ্ধাত্রী, এখন সেটা বোধহয় একটু নেশা কেটেছে কিনা বলতে পারবো না। যাই হোক চলো, তারপরে চাটা দিয়ে কিন্তু আবারও চা। চলো জয়কে তোমরা দেখেছো আমার আগের ব্লগে, অনেক মানে অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ আসে, এমনি তো আসে না। আজকে এসছে, ওর বাবার একটা দোকান আছে, সব রকমের দোকান, মানে সব রকম পাওয়া যায়। আমি মানে প্রজাপতি বিস্কুটটা
পাচ্ছিলাম না, ওর বাবার দোকানে ছিল, তাই ওর বাবা পাঠিয়ে দিয়েছে, সেটা দিতে এলো। এবার ওকে একটু চা করে দিলাম, ছোটো মানুষ, ও চা খেতে ভালোবাসে, মানে দুধ চা খেতে ভালোবাসে, সেই জন্য আমি আবার একটু খেয়ে নিলাম। দেখো তোমাদেরকে দেখালাম না, তোমরা বললো এই তো চা খেয়ে উঠলে, আবারও চা। সেই জন্য জয়ী খুব হাসতো, খুব সুন্দর গান করে, খুব সুন্দর নাচতে পারে। অবশ্যই গানটা তো শোনানোই হয় না, ওই দেখো কেমন হাসতে দেখো। ঠিক আছে, চলো পরে আবার আসি। এদিকে দেখো বেড কভারটাকে চেঞ্জ করতে হবে আজকে, ওই যে বলছিলাম একটু ঘরটা গোছাতে হবে, আমার একজন ভালোবাসার মানুষ আসবে বাড়িতে, সেই জন্য। আর তারপরে কি জানো তো, আজকে না আমার বড় বাবার জন্মদিন, সেই জন্মদিনটা আজকে সেভাবে পালন করা হলো না বলতে প্রথমত নিরামিষ ব্যাপার সব। হ্যাঁ, নিরামিষ ভালোভাবে রান্না করেও দেওয়া যেত, তবে যাক একটু একটু করা হয়েছে। তারপরে কেক ভেবেছিলাম সন্ধ্যাবেলায় কেক নিয়ে যাব, কিন্তু ওর দুজন মানে বন্ধু, স্কুলের বন্ধু আর কি, ওরা কেক নিয়ে এসেছিলো। তারপরে এদিকে আরও দুটো বন্ধু আছে, তারাও একটা কেক নিয়ে এসেছিলো বলে ভাবলাম একই দিনে এত কেক কেটে কী হবে, মানে কি হবে বলতে এরকম ব্যাপার না, যাই হোক ওই জন্য আর আমি আর কেকটা নিয়ে গেলাম না। খারাপও লাগছে, আমার মেয়ে ফোন করে বলছে তুমি কেন গেলে না, কিন্তু আমি বললাম যে বন্ধুরা এসছে, ওই জন্য আর আমি ভাবলাম যে একের সঙ্গে দুখানা কেক, সেগুলো তো খেয়েও তুলতে হবে। আর কদিন বাদে ও ছোটো ভাইয়ের জন্মদিন, আমার ছোটো বাবার আর কি, সেই তখন হয়তো আমার মেয়ের ওখানেই থাকবো, হয়তো কি মেয়ের ওখানেই থাকবো, ছোটো বাবার জন্মদিনটা ওইখানে ইচ্ছা আছে মানে পালন করার। ওই জন্য ভাবলাম যে দুই ভাইয়ের একসঙ্গেই না দুটো কেক কাটা হবে, সেই জন্য গেলাম না আর কি। খারাপও লাগছে, মানে পরে খারাপ লাগছে। যাই হোক চলো বন্ধুরা, আমি কিন্তু আজকের এখান থেকেই ভিডিওটা রেখে দেবো, কারণ একটু বড় হয়ে যাচ্ছে, আমি খুব একটা বড় ভিডিও বানাই না যদিও, কারণ নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই টাটা।